এই সব কাজ সেরে এখন চা নিয়ে বসলাম, আর সঙ্গে একটা কালকের করা একটা মালপোয়া পিঠে নিয়ে বসলাম, বুঝলেন। কালকে ভেজেছিলাম। গরম গরম মালপোয়া খেতে আমার ভালো লাগে না। মালপোয়া যখন ঠান্ডা হবে তখন হেভি লাগে চা দিয়ে খেতে। দুধ চা দিয়ে বেশি ভালো লাগে, কিন্তু দুধ চা খেলে না অ্যাসিড হয়ে যায়, দুধ চা খেতে পারি না। তো সেই কারণে লিকার চা দিয়েই 1 কাপ লিকার চা করেছি, আর একটা পিঠে নিয়েছি, মালপোয়া পিঠা, অকাল পিঠা। মানুষের শীতের দিনে খায় পিঠে, পায়েস, পুলি, আর আমি খাই বড্ড গরমে, গ্রীষ্মের গরমে আমি খাই পিঠা, বুঝলেন। মজার দেশে গল্পর মতন হয়ে গেছে না, মজার দেশে গল্প। মানুষের শীতের দিনে খায় পিঠা, আমি খাই গরমের দিনে পিঠে। আরে পিঠে বানাতাম না, কি হয়েছে জানেন, বাজার থেকে 1 কুড়ি কলা এনেছিল, তো চাম্পা কলা এনেছিল। আর চাম্পা কলা দেখবেন বেশি পেকে গেলে না খেতে ইচ্ছে করে না, কিরকম একটা মানে মজে মজে যায়, গন্ধ হয়ে যায়। আমার আবার এটা ভালো লাগে না, চাম্পা কলার গন্ধটা বিরক্তকর লাগে, আমি খাইও না। তো কি করব, ফেলে দেবো, ফেলে দিলে তো খাবো বকা, যে হ্যাঁ বাজার থেকে কিনে এনে তুমি জিনিস ধ্বংস করছো, নষ্ট করছো, দেবো আমাকে বকা। ধরো কি করি ফেলে দেবো। তারপরে ঘরের মধ্যে আলমারির মধ্যে ধরে দেখি ময়দাও নেই, যে ময়দা দিয়ে সুজি দিয়ে আচ্ছা পিঠার মতো করে নেব। তারপর আবার বলবো, এখন যদি বলি ময়দার কথা, বলবো ময়দা দিয়ে কি করবে, আচ্ছা বুঝে যাবে যে পিঠা বানাবো, বুঝলেন না, সূত্রটা পেয়ে যাবে। আমাকে না এমনি বলিনি। তারপর তাড়াতাড়ি করে আতপ চাল ভিজিয়ে আতপ চালের গুঁড়ি কুটে তাড়াতাড়ি করে পিঠার ব্যাটার পিঠা তৈরি করেছি। যাই করে ওমা করার পর তো তাই না বলে এটা কিসের পিঠা গো, আমাকে এমনি যে মালপোয়া বানিয়েছি। বলছে হঠাৎ, শীত নেই কিছু নেই, তুমি হঠাৎ করে মালপোয়া বানিয়েছো, কি ব্যাপার। আমি কার ইচ্ছা করেছে মালপোয়া খেতে, তার জন্য বানিয়েছি। বলছে আচ্ছা, না কোনো কারণ আছে। আমি ধরো কোনো কারণ নেই, তুমিও না, তার জন্য কোনো কিছু বানিয়ে দিই না। থাক, এত কিছু আমার জানার দরকার নেই, আমার হচ্ছে খাওয়ার সঙ্গে মতলব, আমার খেলেই হয়। উনি আবার পিঠে পায়ের তারপর ভাজাভুজি একটু বেশি পছন্দ করেন, সুবীর বাবা। তারপর উনি গরম গরম খেয়ে নিয়েছে, আমি আর রাতে খাইনি ভেজে, আমার গরম ভালো লাগে। তো এখন চা দিয়ে চা যখন খাবো 2টা পিঠে খাই সঙ্গে। সকাল থেকে কিচ্ছু খাইনি, শুধু থাইরয়েডের ওষুধটা খেয়ে বাস শুরু হয়ে গেছে কাজকর্ম। বাজারে গেছিলাম, বাজার থেকে এসে বাজার টাজার গুছানো, মাছটা ধোয়া টোয়া, ওর বাবা খেয়ে অফিসে বেরিয়ে গেছে, সব শেষ, মোটামুটি সব শেষ। তার মধ্যে চলে গেছে কারেন্ট, এখন নেই জল, ট্যাঙ্কিতে বসে আছে। তো আমি তো বসে বসে কি করব, চাটা খাই আর মোবাইলটা একটু দেখি। তো মোবাইল দেখতে দেখতে না হঠাৎ করে মানে স্ক্রল করতে করতে দেখি যে এই বাবা, শুধু দেখি দুর্গার ভিডিও আছে, শুধু সব দুর্গা, মানে দুর্গার মেলা লেগে গেছে পুরো মর্তলোকে, পুরো দুর্গার মেলা লেগে গেছে। অলিতে গলিতে শুধু দুর্গা। স্বর্গের যে মা দুর্গা আছে না, মা দুর্গা, ও যদি দেখে যে এত দুর্গা পৃথিবীর বুকে মর্তলোকে, তাহলে মা দুর্গা বলবে থাক বাবা, আমাকে ক্ষমা কর, আমি আর যাচ্ছি না এই ভিড়াভিড়ির মধ্যে, আমি আর যাচ্ছি না, আমি উপরেই থাকছি, তোরা তোদের মতো থাক। মা দুর্গাও ভয় পেয়ে যাবে, এত দুর্গা, বললাম না। আমি হাসি পেয়ে গেছে আমাকে দেখতে, মানে ছোট বড় সব সাইজের দুর্গা আছে, কোনো সাইজের বাদ নেই যে বড় নেই, ছোট নেই, শর্ট নেই, A to Z, মানে বাচ্চার থেকে ধরে 8 থেকে 80 সব রকমের দুর্গা আছে রিলসের মধ্যে, ফেসবুকের রিলসের মধ্যে, আর হচ্ছে ইউটিউবের মধ্যে, বুঝছেন। তা আমি ভাবছি মনে মনে, কি রে আমি শুধু বাদ পড়ে গেলাম দুর্গা সাজতে, হ্যাঁ। তা আমিও তো সেদিন নিতে পারি দুর্গাটা, কিন্তু সেজে যাবো কোথায়, আমাদের বাড়ি এখানে তো কাশবন নেই, আর আমি মেকআপ করতেও পারি না, সত্যি কথা যেটা, আমি কখনো করি না মেকআপ। কি করে করব, সবাই সাজলো, আমিও সাজলাম না। দুর্গা
সেটা কি সম্ভব বলুন? পুকুরের মধ্যে দেখি দুর্গা ভাসছে, নৌকার মধ্যে, নদীর মধ্যেও দেখি রিলসের মধ্যে নদীতে দেখি দুর্গা ভাসছে। এও মডার্ন দুর্গা কিন্তু ওই পুরোনো দিনের দুর্গা নাই যে এতটুকু হাতা ব্লাউজ পরে লাল পরে শাড়ি পরা দুর্গা। এও মডার্ন দুর্গা, বুঝে নেন আপনারা কিরকম মডার্ন দুর্গা। নদীর মধ্যে দেখি জলের মধ্যে ত্রিশূল নিয়ে মা দুর্গা ভাসছে। পুকুরের মধ্যে ফেনা ক্ষেতের মধ্যে দেখি মা দুর্গা ভাসছে। তারপর একটা ছোট একটা খাল দেখলাম, কার ভিডিও তো একটা খাল হয় না, ছোট খাল, ওই ড্রেনের মতন খাল, যে খালের পালেও দেখি দুর্গা বসে আছে। ধান খেতেও দেখি দুর্গা। হ্যাঁ, তারপর আরেকটা কোথায় দেখলাম তারা মনে করছে, এমন হাসি পেয়েছে, মানে বললাম না, অলি গলি পাড়া মহল্লা যেখানে মানে চারোদিকে এখন দুর্গা ঘুরছে, পুরো দুর্গার মেলা পড়ে গেছে, পুরো দুর্গার মেলা। অরিজিনাল যে আমাদের মা দুর্গা আছে, স্বয়ং মা দুর্গা দেখলেও ভয় পেয়ে যাবে, বলবে কিরে আমি কি আসো, কি আমি সত্যি দুর্গা? মা দুর্গা বলবে আমি কি সত্যি, আমি নিজে দুর্গা না এরা দুর্গা? হ্যাঁ, এরা তো আমার থেকে মডার্ন হয়ে গেছে। মা দুর্গা বলবে হে মা, এরা তো আমার থেকে মডার্ন হয়ে গেছে, এসব ব্রাইডাল দুর্গা, আর আমি কি পরে আছি সে আগিলা দিনের দুর্গা, আমাকে তো মানাবে না রে। হ্যাঁ, দুর্গা মাও কনফিউশন হয়ে যাবে এই মর্ত লোকের দুর্গা দেখে, ব্রাইডাল দুর্গাদের দেখে না। আমার এত হাসি পেয়েছে দেখে। আর বাবা সব ঠিক আছে, যতই আমরা যা করি মা দুর্গার সমান কি আমরা হতে পারবো? কোনো দিন আমরা হতে পারবো না। কোথায় ঠাকুর, মা দেবী শক্তি, ঠিক আছে, আর সে হচ্ছে আমরা সাধারণ মানুষ। আমরা একটা লাল পেরা শাড়ি পরে, একটা এখানে চোখ রেখে, একটা হাতের মধ্যে ত্রিশূল নিয়ে বেরিয়ে গেলে কি লোকে আমাকে বলবে যে আমি দুর্গা? দেখতেও কিরকম লাগে, ভালো লাগে না তো দেখতে। মা তো মাই, মার জায়গা কেউ নিতে পারবে না। যতই আমি সেজে ধান খেতে দাঁড়িয়ে থাকি, কোনোদিন না। আগে মার মতো, মার যেরকম গুণ সেই রকম নিজেকে তৈরি করো, তারপর ভাববে যে হ্যাঁ আমি মা দুর্গা। ঠিক আছে, মার মতো আগে নিজেকে তৈরি করো। জীবনও পারবে না, জীবনও আমরা পারবো না মার মতো নিজেকে তৈরি করতে। ঠিক আছে, তো সেজে বেরিয়ে গেলাম, দুর্গা সেজলাম, বাহ আমি দুর্গা হয়ে গেছি। মানে মানাক আর না মানাক, মানে আয়নার মধ্যে মনে নিজেকে দেখো না যে কিরে আমাকে কি দুর্গা মানাচ্ছে। মা কত সুন্দর, মানে মার আলোকে পৃথিবী আলোকিত হয়ে থাকে। মা দুর্গার আলো, মানে শরীরের আলোয় পুরো গোটা পৃথিবী আমরা আলোকিত হয়ে থাকি। সেই জায়গায় দেখি যেতে, মানে রাম শ্যাম যদি যেমন খুশি তেমন, সবাই দেখে একটা ত্রিশূল নিয়ে দাঁড়িয়ে আছে, সবাই দেখে একটা ধান খাতে, কাশ বনে, রাস্তার পাশে, বাড়ির ছাদের উপরে। ও মা কি অবস্থা, কি অবস্থা। আর কয়েক বছর পরে দুর্গা বলবে আমাকে ডাকিস না, আমি আর আসবো না। ওই মর্তে যে দুর্গা আছে ওদের দিয়ে কাজ ছাড়া, কম পয়সা হয়ে যাবে। আমার আসতে অনেক খরচা করে সরকার থেকে আসতে, গাড়ি, তারপর হাতি ভাড়া করতে হয়, ঘোড়া ভাড়া করতে হয়, নৌকা ভাড়া করতে হয়, অনেক কিছু ভাড়া করে আমাকে এখানে আসতে হয়। তোরা একটা কাজ কর, মর্তের দুর্গা দিয়ে তোরা কাজ সেরে নে, আমাকে ডাকিস না।